গরম কি এমনি আসছে? এ তো আগুন দেওয়ার দরকার ছিল, আগুন উপর থেকে আগুন নিক্ষেপ করা দরকার ছিল। আল্লাহ বলে 70 মাসের অ্যাডভান্স ফরজ পুরা করার সুযোগ দিছিলাম। 70 মাসের অ্যাডভান্স ফরজ পুরা করতে পারতে। 70 মাসের রমজানে ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়। দুই কারণে, হয়তো অ্যাডভান্স করে বসে থাকো, না হয় পিছনে যদি না করে থাকো তাইলে ওইটার ঘাটতি পূরণ করো। 70 মাসের ঘাটতি তো পূরণ করতে পারতাম, অ্যাডভান্স পড়া বসে থাকতে পারতাম। 60% মানুষ তো নামাজ পড়ে না, রোজা রাখে না। গরম তো কমই দিছেন, আরো তো বেশি দেওয়া দরকার ছিল। আগুনও যদি নিক্ষেপ করতেন আর ছোট একটা চিঠি যদি লেখা দিতেন 2 অক্ষরে আরবিতে, যে 70 মাসের রিকভারি করার সুযোগ ছিল, 70 মাসের অ্যাডভান্স ইবাদত করার সুযোগ ছিল, এক লাইলাতুল কদর 83 বছরের ইবাদত করার সুযোগ ছিল, তোমরা করো নাই, বিদায় আমি আগুন দিলাম। বৈধ ছিল না অবৈধ ছিল? সত্য, কিন্তু বলিত নয়। তাহলে আসেন আসল জায়গায়, প্রস্তুতি কতটুকু, কিভাবে দেখাবো এই চেহারাটা বলেন। যারা বলে প্রস্তুতি নিচ্ছি, প্রস্তুতি আছে, তাদেরকে যদি আমি প্রশ্ন করি, একজন এখানে হাত উঠায় বলেন আলেম ওলামা ছাড়া, যে আপনি যে নামাজ পড়েন আজ পর্যন্ত কোনো আলেমের সামনে 2 রাকাত নামাজ পড়ছেন, হুজুরের কাছে গেছেন আর বলছেন আমি 2 রাকাত নামাজ পড়ে আপনাকে দেখাবো, যদি আমার নামাজটা শুদ্ধ হয় তো আপনি লেখা দিবেন যে আমার নামাজ শুদ্ধ। এইভাবে 2 রাকাত নামাজকে সত্যায়িত করাইছেন, এরকম কোন 3 চিল্লার সাথী থাকলে হাত উঠায় বলেন তো, কোন চিল্লাওয়ালা বলেন তো, কোন সাধারণ বলেন তো। অথচ মাথা ব্যথা হইতে দেরি, রংপুর মেডিকেলে দৌড়াইতে দেরি করেন না, টাকা দৌড়াইতে দেরি করেন না, ঠিক না? হ্যাঁ, রাতের ভিতরে অ্যাম্বুলেন্স ভাড়া করে দৌড়াইতে দেরি করেন না। 2 রাকাত নামাজ তো সত্যায়িত করলেন না, আপনি কি প্রস্তুতি নেন? হ্যাঁ, ও শুধু বাংলা বুখারী পড়েন, ঠিক না? আমি কটাক্ষ করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। 2 রাকাত নামাজ তো সত্যায়িত করলেন না, যে আমার সূরা ঠিক আছে কিনা, আমার আত্তাহিয়াত ঠিক আছে কিনা, আমার দুরূদ ঠিক আছে কিনা, আমার তাসবিহ ঠিক আছে কিনা, আমার দাঁড়ানো ঠিক আছে কিনা, আমার রুকু ঠিক আছে কিনা, আমার সেজদা ঠিক আছে কিনা, আমার আঙ্গুল উঠানো ঠিক আছে কিনা। সবাই তো আঙ্গুল উঠায় এমনে, ঠিক না? কি আঙ্গুলের মাথা কোন দিকে? কোন দিকে? মাথার দিকে, মাথার দিকে। এই জন্যই তো আমরা বলি, আমরা কি কম বুঝি? আমাদেরকে বুঝাবেন কি? আমরাও তো শিক্ষিত। এই জন্যই তো আমার সমাজ বলে ওর কেবলা তো হলো ওর মাথা, ওর কেবলা তো বাইতুল্লাহ না, ও তো আঙ্গুলের রুখই দিছে মাথার দিকে। ও যদি বাইতুল্লাহর দিকে দিত তাহলে ও বলতো হ্যাঁ হ্যাঁ আমিও জানি, কিন্তু আমার লাইন জানি, হুজুর আপনাদের লাইনটা আমরা জানি না, আপনারা আমাদেরকে জানান। ওইটা বলতো, টক শোতে বসে এটা বলতো না যে আমিও জানি। বরিশালের প্রবাদ বাক্য বুঝবেন? কেউ থাকলে রাগ হয় না, কিন্তু বরিশালের মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আমি কি কম বুঝি নাকি আমাকে বুঝাবেন? পায়ে হাত দিয়া বলতেছি আসেন, প্রস্তুতি নেই। ওইখানে প্রস্তুতি চলবে, আর কিচ্ছু চলবে না। যদি না নিয়ে থাকেন তাহলে এই উম্মতের জন্য এখনো সুযোগ আছে, এই উম্মতের জন্য সুযোগ আছে। কোন উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য সুযোগ আছে। কণ্ঠনালীতে রূপুর আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি তওবা করতে পারি মনের থেকে,
তো আল্লাহ মাফ করে দিবে, এটা আল্লাহর গ্যারান্টি আছে। যদি বুঝে আইসা থাকে তাহলে চলেন। আকাশ ছামিয়ানা নাই, কিন্তু প্রথম আকাশে আল্লাহ ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। তাইলে চলেন, আজকে প্রস্তুতি নেই না, এটাই সত্য। তাইলে আল্লাহর কাছে আজকে তওবা করি। প্রথমে চলেন, রাজি? কে কে রাজি দেখি? মা বোনরও কি রাজি? যদি যে রাজি হয় তাহলে হাত উঠায় আল্লাহকে বলেন, আল্লাহ প্রস্তুতি নিতে পারি না। বলেন বলেন বলেন, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। মনের থেকে বলেন, রব্বে কাবার কসম মাফ করে দিবে। নামান নামান, আপনাদেরকে আমি হাদিস শোনায় দিই, মনে উঠলো। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ বলতেছেন, লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদী, তোর এক ব্যক্তির গুনাহ দিয়া যদি সৌরজগৎ ভরা যায়, আকাশ ভেদ করে উপরে চলে যায়, তুই যদি আমার জাতের সাথে, সত্তার সাথে আর গুণের সাথে কাউকে সমকক্ষ মনে না করলি, তারপরে যদি তুই মাপ চাইলি, তোর গুনাহ আমি মাফ করে দিব। তাকায়া দেখবো না তুই কত গুনাহ করলি। এই উম্মতের জন্য সুযোগ। দ্বিতীয়, প্রস্তুতির জন্য একটা কথা বলবো, বেশি না। আসেন আসেন, চলেন আগে কাহিনীটা শুনে আনি, তারপরে শোনাবো। আমি সর্বপ্রথম বিদেশে সফর